বাংলায় শুরু হচ্ছে এনআরসি এবং সিএ। এই অবস্থায় দাঁড়িয়ে আপনাদের কাছে এই নথিটি রয়েছে তো? এখন থেকে কিন্তু আর পাসপোর্ট কিংবা আধার কার্ড কিংবা ভোটার কার্ড নয়, এই নথিটি থাকলেই আপনি প্রমাণ করতে পারবেন যে আপনি একজন ভারতীয় নাগরিক। এতদিন পর্যন্ত আমরা কি জানতাম যে যদি আপনাদের কাছে একটা ভ্যালিড পাসপোর্ট থাকে তাহলে সেই পাসপোর্ট দিয়েই আপনি নিজেকে ভারতীয় নাগরিক হিসেবে প্রমাণ করতে পারবেন, কিন্তু এখন কিন্তু আর তেমনটা আর হচ্ছে না। এবার থেকে আপনাদের কাছে পাসপোর্ট থাকা মানেই যে আপনি ভারতীয় নাগরিক তেমনটা কিন্তু একদমই নয়। তার কারণ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে নোটিফিকেশন জারি করে জানিয়ে দেওয়া হয়েছে যে পাসপোর্ট ভারতীয় নাগরিকত্বের পরিচয় দিয়ে কেউ ভারতীয় নাগরিকত্বের পরিচয় বলতে পারবে না। ঠিক আছে, তাহলে আপনাদের কাছে কোন ডকুমেন্টসটি লাগবে? দেখুন, আধার ভোটার কার্ডের পরে এবার বাতিল হয়েছে পাসপোর্টও। ভারতীয় নাগরিকত্বের প্রমাণে পাসপোর্টকে বাতিল করে দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে। সম্প্রতি বিদেশ মন্ত্রক ঘোষণা করেছে পাসপোর্ট ভারতীয় নাগরিকত্বের কোনো রকমভাবে প্রমাণ নয়, এটা একমাত্র হচ্ছে ভারতীয় একটা নথি। যদিও ভোটার তালিকার নাম তোলার জন্য সুপ্রিম কোর্ট পাসপোর্টকে ভারতীয় নাগরিকত্বের অকাঠ্য দলিল হিসেবেই সিলমোহর দিয়েছিল, তাহলে প্রশ্ন উঠছে যে ভারতীয় নাগরিকত্বের তাহলে প্রমাণটি আসলে কি হলে পরে, কি দেখালে পরে আপনি নিজেকে ভারতীয় নাগরিক হিসেবে প্রমাণ করতে পারবেন? তার কারণ যদি এনআরসি হয় অথবা সিএ হয় তখন তো সেক্ষেত্রে তো আমাদের কাছে ভারতীয় নাগরিকত্বের প্রমাণ চাইবে। তখন আমাদেরকে কোন ডকুমেন্টসটিকে আমাদেরকে দিতে হবে? দেখুন, আগেই ভারতীয় নাগরিকত্বের অকাঠ্য প্রমাণ হিসাবে বাতিল হয়ে গেছে আধার কার্ড এবং ভোটার কার্ড। আপনারা সবাই এসআইআরে জানেন যে এসআইআরে আধার কার্ডের কোনো গুরুত্বই ছিল না। এবার বাতিল হয়ে গেল পাসপোর্ট। তাই প্রশ্ন উঠছে যে এবার ভারতীয় বাসিন্দাদের কোনো কঠোর যাচাই বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হলে পরে, নিজেকে ভারতীয় প্রমাণ করতে হলে পরে এক্স্যাক্টলি কোন ডকুমেন্টসটি দিতে হবে? দেখুন, সংবিধান বলছে যে ভারতীয় নাগরিকত্ব প্রমাণের জন্য একক কোনো নির্দিষ্ট পরিচয়পত্র নেই, বরং 1955 সালের নাগরিকত্ব আইন যেটা রয়েছে অর্থাৎ সিটিজেনশিপ অ্যাক্ট 1955 অনুযায়ী আপনার জন্ম বংশ পরিচয় সম্পর্কিত নথির একটি ধারাবাহিক প্রমাণ প্রয়োজন হয় নিজেকে নাগরিক হিসাবে প্রমাণ করতে গেলে। অর্থাৎ আপনি, আপনার দাদু, আপনার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, অর্থাৎ এই যে একটা বংশ পরিচয় অথবা এই একটা জেনারেশনের পরে জেনারেশন যে তালিকা রয়েছে, এই তালিকাটি একমাত্র প্রয়োজন হয় নিজেকে নাগরিক হিসাবে প্রমাণ করতে গেলে। ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তথ্য অনুযায়ী কোনো ব্যক্তি বা মহিলা নাগরিকত্ব মূলত তার জন্মের তারিখ এবং তার বাবা মায়ের নাগরিকত্বের স্ট্যাটাসের ওপরে নির্ধারিত হয়। অর্থাৎ তার বাবা মা যদি ভারতীয় নাগরিক হয় তাহলে সেক্ষেত্রে তার পুত্র ভারতীয় নাগরিক হবে বাই বার্থ। ঠিক আছে, আর যদি বাবা মায়ের মধ্যে যে কোনো একজন যদি ভারতীয় হয় এবং আরেকজন যদি ভারতীয় না হয় এবং সেক্ষেত্রে জন্মের সময় তার যদি একটা বৈধ পাসপোর্ট থাকে তাহলে সেক্ষেত্রে সেও নিজেকে ভারতীয় হিসাবে দাবি করতে পারবে, কিন্তু তার জন্য কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে। দেখুন, নাগরিকত্বের স্ট্যাটাসের উপরে নির্ভর করে নির্ধারিত হয় বাবা মায়ের নাগরিকত্বের প্রমাণে। তাহলে কি লাগবে? 1 জুলাই 1987 সালের আগে ভারতে জন্ম নেওয়া ব্যক্তিদের ক্ষেত্রে তাদের জন্মের শংসাপত্রেই সবথেকে বড় নাগরিকত্বের প্রমাণ। অর্থাৎ কারো জন্ম যদি 1 জুলাই 1987 যদি আগে হয় তাহলে সেক্ষেত্রে তার যদি একটা বার্থ সার্টিফিকেট থাকে তাও আবার ওটা ভ্যালিড হতে হবে। এমন নয় যে কারো কাছ থেকে বানিয়ে আনলো ইনভ্যালিড কোনো বার্থ সার্টিফিকেট, সেটা হবে না। যদি কোনো ভ্যালিড বার্থ সার্টিফিকেট থাকে তাহলে সেটাই জন্মের শংসাপত্রের সবথেকে বড় প্রমাণ। এর পরবর্তী সময়ে জন্মানো ব্যক্তি বা মহিলাদের ক্ষেত্রে নিজের জন্মের শংসাপত্রের সঙ্গে তাদের বাবা মায়ের ভারতীয় নাগরিকত্বের প্রমাণও জরুরি। অর্থাৎ 87-এর 1 জুলাইয়ের আগে হলে পরে শুধুমাত্র নিজেরটা হলেই চলবে, কিন্তু 1 জুলাইয়ের পরে যদি জন্ম হয় তাহলে সেক্ষেত্রে নিজেরটা তো লাগবেই, সেই সঙ্গে তার বাবা মায়েরও জন্মের শংসাপত্র অথবা তার বাবা মা যে ভারতীয় নাগরিক সেই বিষয়েও কিন্তু প্রমাণ জরুরি।
যারা রেজিস্ট্রেশন অথবা স্বাভাবিকীকরণের মাধ্যমে ভারতীয় নাগরিক হয়েছেন তাদের জন্য স্বরাষ্ট্র মন্ত্রক যে সার্টিফিকেট দেয় সেটাই চূড়ান্ত নাগরিকত্বের প্রমাণ। এটি আইনি দলিলও বটে। আইনি জটিলতা অথবা যাচাইকরণের সময় পূর্বপুরুষদের ভারতে বসবাসের প্রমাণ জরুরি, যেমন জমির দলিল, যেমন পুরানো স্কুল সার্টিফিকেট, যেমন সহায়ক নথি হিসাবে দেখা হয়। অর্থাৎ পূর্বপুরুষদের ভারতে বসবাসের যে কোনো দলিল যদি আপনি দেখাতে পারেন, সেক্ষেত্রেও আপনি নিজেকে ভারতীয় নাগরিক হিসাবে দাবি করতে পারবেন। একজন ভারতীয়র কাছে সাধারণত ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড, প্যান কার্ড থাকে। সেগুলোকে আর ভারতীয় নাগরিকত্বের অকাঠ্য নথি হিসাবে গ্রহণ করা হবে না। অনেক ভারতীয়র কাছে পাসপোর্ট রয়েছে, ড্রাইভিং লাইসেন্সও থাকে, কিন্তু সেগুলো প্রমাণ করে না যে আপনি ভারতীয় নাগরিক। অর্থাৎ সেক্ষেত্রে আপনি ধরুন ভারতবর্ষে কেউ ধরুন বাংলাদেশ থেকে কিংবা অন্য কোনো দেশ থেকে ভারতবর্ষে পালিয়ে এলো, পালিয়ে আসার পরে এক্ষেত্রে ধরুন এখানে ধরুন পাসপোর্ট করে এসছে কেউ, তাও পাসপোর্টের ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও সেই ব্যক্তি আর ভারতবর্ষ থেকে রিটার্ন যায়নি এবং এই ফাঁকে সে ভোটার কার্ড বানিয়ে নিয়েছে, প্যান কার্ড বানিয়ে নিয়েছে, আধার কার্ড বানিয়ে নিয়েছে, তারপরে ধরুন তিনি এই ফাঁকে ধরুন পাসপোর্টও বানিয়ে নিয়েছে এবং সে ভাবছে যে আমি তো ভারতীয় নাগরিক, এখন যদি আমার কিছু হয় আমার কোনো সমস্যা হবে না, কোনো যদি কিছু হয়। কিন্তু সেক্ষেত্রে এবার কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে আপনাদের কাছে আধার কার্ড থাকুক, আপনাদের কাছে ভোটার কার্ড থাকুক, আপনাদের কাছে প্যান কার্ড থাকুক, আপনাদের কাছে পাসপোর্ট থাকুক, অর্থাৎ যা কিছুই থাকুক না কেন আপনি নিজেকে ভারতীয় নাগরিক হিসাবে দাবি করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি প্রমাণ দিতে পারবেন যে আপনার যে পূর্বপুরুষ রয়েছে তারাও ভারতীয় নাগরিক ছিল। সেক্ষেত্রে যদি আপনাদের জন্ম 1987-এর 1 জুলাইয়ের আগে হয় তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র আপনার বার্থ সার্টিফিকেট দিলেও চলবে, কিন্তু যদি আপনাদের জন্ম 1987-এর পরে হয় তাহলে সেক্ষেত্রে আপনাদের বার্থ সার্টিফিকেট তো লাগবেই লাগবে, সেই সঙ্গে আপনাদের বাবা এবং মা দুজনের যে ভারতীয় নাগরিক সেই প্রমাণও দিতে হবে। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে। ততক্ষণের জন্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।